কেন একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে রাজি হলেন অনুরাগ? সুইজারল্যান্ডের মাটিতে বেশ ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে আছে অনুরাগ। দীর্ঘ দূরত্বের ফ্লাইটে চড়ে দেশ থেকে হন্তদন্ত হয়ে এসেছে এই মেয়ের খোঁজ পেয়ে। আর সেই মেয়েটাই তাকে একই প্রশ্ন করে যাচ্ছে ঘন্টা খানেক ধরে। ফার্স্ট অফ অল, আপনি বলা বন্ধ করবেন মিস রিদি। এমন নয় তো যে আপনি আমাকে চেনেন না। তাহলে কেন আপনি আমাকে এমন সম্বোধন করছেন মিস্টার অনুরাগ? মাথা নত করে হাসল অনুরাগ। পরনে থাকা কালো নীল লেংথ কোটের দুই পকেটে দুই হাত গুঁজে শান্ত কণ্ঠে বলল, তুমি তো এখন বড্ড অচেনা হৃদ। কিভাবে সেই আগের হৃদকে অনুভব করব? ফিরে তাকালো হৃদ। নজর বরাবর অনুরাগের বাদামি বর্ণের চোখ জোড়ায় সেই আগের মতোই চাহনি। মাঝখানে রয়েছে 9 বছর সময়ের পার্থক্য। সেই 9 বছর আগে দেখেছিল আর এখন দেখছি, কিন্তু এই লোকের চাহনির পরিবর্তন হয়নি। দেখতে বেশ সুদর্শন হয়েছে, লম্বা, পেশিবহুল, উজ্জ্বল গায়ের রং। কলেজের সিনিয়র হলেও বেশ সাপোর্টিভ ছিল। যে কোনো সমস্যায় হৃদি এই ছেলেটাকেই পেত। কিন্তু ধীরে ধীরে এই ছেলেটাই তার মোহে পড়ে গেছে, তা হৃদি বুঝতেই পারেনি। কতভাবে বুঝিয়েছিল ছেলেটা, মানতে নারাজ ছিল সপ্তদশী যুবতী। বছর পার হলো, হৃদি হলো অষ্টাদশী। তাও অনুরাগের প্রেমিক মন জয়ী হতে পারল না। এভাবেই তাকিয়ে থাকবে? এতগুলো বছর না দেখে থাকার আক্রোশ মেটাচ্ছ হৃদ? অনুরাগের উক্তিতে হৃদির ভাবনার সুতো ছিঁড়ল। নজর সরিয়ে মাটিতে নিবদ্ধ করল। কেন যেন খুব কান্না পাচ্ছে। টানা 6 বছর পর, এতগুলো বছরে একটা বারের জন্য তার চোখ দিয়ে জল ঝরেনি। কেউ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটাই বাস্তব। পাথর বানিয়ে নিয়েছে বক্ষ কুঠরির ওই নরম কোমল হৃদয়টাকে, যা এক সময় ছিল বেশ স্পর্শকাতর। এই আক্রোশ কিন্তু তোমার চেয়ে আমার আরও অনেক বেশি। কেন এসেছো? নিজের ধরা কণ্ঠকে নিয়ন্ত্রণ করে সরাসরি প্রশ্ন ছুড়ল হৃদি। আমার অফিসের ঠিকানা কিভাবে জানলে? কে দিয়েছে এসব খবর? ঋষি, বলো। অনুরাগ হৃদির মধ্যে অস্থিরতার ছাপ দেখেই এগিয়ে গেল খানিকটা। মুহূর্তেই পিছিয়ে গেল হৃদি। হৃদয়ের আঘাত পেল অনুরাগ। তার সামনের মেয়েটাকে সামান্য আশ্বস্তকরণের জন্য ছোঁয়া দিতেও পারবে না সে। সেই অধিকার হয়তো তার নেই। অগত্যা সে তার শব্দচয়নের প্রয়োগ ঘটালো। ঋষি আমাকে সব বলেছে। আমি জানতে চেয়েছিলাম বলেই বলেছে। ঋষির সাথে কেন যোগাযোগ রেখেছো তুমি? ও তো আমাকে কিছু বলেনি এসব নিয়ে। আমি নিষেধ করেছি, তাই বলেনি। হৃদি অসন্তুষ্ট হলো তার ছোট বোনের ওপর। মেয়েটা তার অগোচরে এমন করলো কেন? দেশ ছাড়ার সময় খুব বিশ্বাস নিয়েই তো একমাত্র বোনকে জানিয়েছিল যে সে সুইজারল্যান্ড যাচ্ছে। আর কাউকেই জানানো হয়নি, মা বাবাকেও নয়। আর সেই বোনই বিশ্বাসঘাতকতা করলো যেন। অনুরাগ এক ধ্যানে তাকিয়ে রইল হৃদির দিকে। কেমন মলিন চেহারা, শান্ত ভঙ্গি। কিন্তু অনুরাগের তো সেই 9 বছর আগের চঞ্চল হাস্যোজ্জ্বল হৃদিকেই দেখতে ইচ্ছে করছে খুব। চলে যাও অনুরাগ, চলে যাও। এখানে থেকে কোনো লাভ হবে না। আর যাদের সাথে কথা বলে আমারই অগোচরে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো, তাদেরকেও বলে দিও আমি তাদের কেউ নেই। তাদের সন্তান, তাদের মেয়ে অনেক আগেই আত্মহত্যা করেছে। হৃদি, এসব কেমন কথা? ওনারা বাবা মা হয় তোমার। খানিক শক্ত হয়ে বলল অনুরাগ। নিজের বাবা মাকে সে খুব ভালোবাসে, তাই হয়তো কোনো বাবা মার সম্পর্কে এমন অহেতুক আচরণ সহ্য হচ্ছে না তার। কিন্তু তার যে অচেনা অনেক কিছুই। হয় না আমার বাবা মা, আমি তাদের কেউ না। ওনাদের হয়ে কোনো প্রকার সুপারিশ আমি শুনতে চাই না। হৃদি, ওনারা তাদের মেয়ের জন্য কতটা কাতর তা তুমি চোখে দেখেছো? দেখনি। আর দেখতে চাই না, আমি চাই না দেখতে। কোথায় ছিল এমন কাতরতা যখন আমি 3টে বছর নরকের ন্যায় ওই অমানুষগুলোর সাথে ছিলাম? কোথায় ছিল তাদের মেয়েকে দেখার ইচ্ছা? কণ্ঠ ধরে এলো হৃদির। অনুরাগ পরখ করলো হৃদির মুখশ্রী। চোখ জোড়া, নাকের ডগা, ফোলা গাল রক্তিম হয়ে আসে।
রাগ, অভিমান, কষ্ট, আর্তনাদ সব কিছুর মিশ্রণ স্পষ্ট। কাঁদতে চেয়েও যেন কাঁদতে পারছে না মেয়েটা। চাপা কষ্টের পাহাড় বিশাল আকার ধারণ করেছে। অনুরাগ এক কদম এগিয়ে গেল, পেছালো হৃদি। ডান হাতের তর্জনী তাক করে গম্ভীর কণ্ঠে বলল, কাছে আসবে না অনুরাগ, একদম কাছে আসবে না। অনুরাগ থামল না, শান্ত নজর নিবদ্ধ রেখেই পুনরায় কদম ফেলল। কিন্তু হৃদি জেদ দেখালো। ক্ষিপ্ত নজরে অনুরাগের দিকে তাকিয়ে পিছিয়ে গেল। কিন্তু তার সামনের মানুষটা তো থামার পাত্র নয় বলে মনে হচ্ছে তার। আরও কয়েক কদম পেছানোর পর হৃদি তার হাতের তালু অনুরাগের বুকে ঠেকিয়ে বলল, সমস্যা কি? বললাম তো কাছে আসবে না, তাও। অনুরাগ হৃদির হাত ধরে টেনে নিজের শক্তপোক্ত বক্ষ মাঝে আঁকড়ে ধরল। ছোটাছুটি শুরু হলো হৃদির। সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু এই পেশিবহুল বাহুদয়ের মাঝ থেকে নিস্তার পেল না। থাকো না হৃদ, কয়েক মুহূর্ত থেকে দেখো এই বুকেই আঘাত করে রাগ কমাও, এই বুকেই কেঁদে ভাসাও, তাও থাকো। শান্ত হও একটু প্লিজ। ছাড়ো আমাকে, এসব আবেগপ্রবণ কথাবার্তা আমাকে বলে লাভ নেই অনুরাগ। হৃদি মজুমদার আর সেই আগের হৃদি নেই যে। বেশি ভালোবাসার কমতি, তাই না হৃদ? শান্ত হলো হৃদির আকস্মিক চঞ্চল জেদ। শরীর কাঁপছে তার। অনুরাগ তা অনুভব করল বেশ, আরও শক্ত করলো তার হাতের বন্ধন। যত্ন দরকার এই মেয়ের, প্রচুর যত্ন দরকার। অবহেলায় নিজেকে হারিয়েছে সে। অনুরাগ নিজের থুতনি ঠেকালো হৃদির মাথায়, ফিসফিস কণ্ঠে বলল, সুযোগ দিয়ে দেখো একবার, সব পুষিয়ে দেব, ছিটে ফোটারও কমতি দেব না। বলেই হৃদির মাথাটা চেপে ধরল বুকে। প্রথমবারের মতন মেয়েটাকে তার বুকে ঠাঁই দিতে পেরেছে। দিতে চেয়েছিল তো অনেক আগেই, কিন্তু ভাগ্য চায়নি, মেয়েটাও চায়নি। হৃদির কোনো প্রতিক্রিয়া নেই, নিস্তেজ হয়ে গেছে সে। সত্যিকারের কোনো ঘর অনুভব করেছে হঠাৎ, যে ঘরে আছে ভালোবাসা, আচরণে আছে নমনীয়তা, স্পর্শে আছে শুদ্ধতা, কণ্ঠে আছে কোমলতা, শব্দে আছে শালীনতা। যেই মানুষের সাথে মা থাকে সেই মানুষটা খুব বিষাক্ত। নিজের স্ত্রী সন্তান থাকার পর অন্য নারীতে আসক্ত ছিল, অন্য ঘরে তার সন্তান ছিল, তবুও মা চলে যায়নি। আমার জন্য পড়েছিল ওই মানুষের দুয়ারে। আমার বোনকে ও ধরনীর আলো দেখালো। যেদিন জানতে পারলাম বাবা নামক মানুষটা কেবল আমার বাবা নয়, সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম এসব বিয়ে সংসার আমি করব না। মায়ের মতন আমাকেও কাঁদতে হবে, বাবার কর্মফল আমাকে ভোগ করতে হবে। কিন্তু মায়ের দিকে তাকিয়ে না পেরেছি কখনো কিছু বলতে, না পেরেছি কিছু করতে। তাই মায়ের কথাতেই তাদের পছন্দকৃত ছেলেটার সাথেই চলে গেলাম তার বাড়িতে। তবে আমি তোমাকে কখনোই সিনিয়র বন্ধুবিহীন অন্য নজরে দেখিনি। থামল হৃদি, স্তব্ধ অনুরাগ। হাতের বাঁধন কঠোরতর করল। কোনো মানুষের সহিত আলাপ আলোচনা করে এসেছে সেই দেশে, বিশ্বাস হচ্ছে না তার যে ওই ভদ্রলোকের চরিত্র এমন। ওই বাড়িতে যাওয়ার পর থেকে যতটুকু না শারীরিক কষ্ট পেয়েছি, তার চেয়েও বেশি মানসিক চাপে ভুগেছি আমি। কোনো স্বাধীনতা ছিল না আমার। শাশুড়ির কথায় ওঠা বসা করতে হতো, ননদের খোঁচায় দিন শুরু হতো, কথার অমান্য হলেই মাকে টেনে কথা শোনাতো। আর তাদের ছেলেও ছিল ঠিক আমার ওই বাবার মতন, সারাদিন বাহিরে থেকে রাতে এসে আমার উপর জোর খাটাতো। তার বন্দিনী হয়েছিলাম আমি 3টে বছর। কতভাবে মাকে বললাম, আমাকে আমাকে নিয়ে যাও মা। কই, তখন তো মায়ের মন গলেনি। বলেছিল মেয়েরা বাবার বাড়ি ছাড়লে একবার নাকি তা নাকি আর পরের বাড়ি হয়ে যায়। তাই পরের বাড়িতেও আর গেলাম না। জীবন গড়তে বোনের সাহায্য নিয়েই ওই মানুষটাকে ডিভোর্স দিয়ে কোনোভাবে চলে এলাম সুইজারল্যান্ডে, সবার অগোচরে। এখন আমার আর কোনো বাবা মা নেই। 17 বছর বয়সে যখন বাবার সম্পর্কে জানতে পারলাম, তখন চেয়েছিলাম মাকে আমি বড় হয়ে সুখ দেব, মানসিক শান্তি দেব। কিন্তু সে তা চায়নি, তাই আমিও আর চাই না। অনুরাগ তার কাঁপা কাঁপা হাতের তালুতে হৃদের গণ্ডদেশ পুড়ে নিল। মেয়েটার চোখ দুটো কালচে লাল হয়ে আছে। অনুরাগের ইচ্ছে হলো মেয়েটার চেপে রাখা কষ্টগুলোকে আগাছার মতন উপড়ে ফেলতে, কিন্তু কিভাবে করবে সে বুঝতে পারল না।
সিম্প্যাথি দেখাবে না অনুরাগ, আমার পছন্দ না। এসব কথা কেন বলেছি জানি না, কিন্তু আমি কোনো প্রকার সিম্প্যাথি পাওয়ার আশা করে এসব বলিনি। বেশ কঠোর কণ্ঠে বলে দিল হৃদি। সে কারোর করুণার পাত্রী হতে চায় না বলেই তো এতদিন সব কিছু নিজের মধ্যে রেখেছিল, কিন্তু আজ কেন এসব বলে দিল? অনুরাগ তাকিয়ে হৃদির চোখের দিকে। সিম্প্যাথি? তাও তার হৃদয়ের অধিকারিণীকে? পাগল হয়ে গেছে মেয়েটা। পারলে বুক চিরে সেখানেই লুকিয়ে রাখতো এই মেয়েকে, তখন সে দেখত রক্তের বন্যা নামক আদেও কিছু আছে কিনা। কাঁদবে হৃদি, নীরব কান্না নয়, একদম চিৎকার করে মন খুলে কাঁদবে। এই যে আজ তো একটা বুক দিলাম তোমায়, মাথার ওপর বিশাল আকাশ আছে, মন খুলে কাঁদো হৃদ। কাঁদতে কাঁদতে ক্লান্ত হও, ঢলে পড়ো এই বুকে, আঁকড়ে ধরবো আমি, আগলে নেব যত্নে। কাঁদবে, ভারী হৃদয়টাকে হালকা করবে হৃদি। অবহেলা নয়, ভালোবাসা রাখার জায়গা করবে হৃদয়ে। অনেক অনেক ভালোবাসা মজুত করে রেখেছি তোমার জন্য এই পর্যন্ত। সব ভালোবাসা তোমার ওই পাথরের মতন কঠিন হৃদয়ে ঢেলে ওই হৃদয়কে আমি কোমল ফুলে পরিণত করব। কাঁদো না হৃদ, যত ইচ্ছে কাঁদো, যতক্ষণ ইচ্ছে। আমি অনুরাগ এখানেই আছি, তোমাকেই আঁকড়ে ধরে আছি, কোথাও যাচ্ছি না। রক্তলাল দুই চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল হৃদির। তবে নিজের সম্পূর্ণ শরীর হঠাৎ অসাড় অনুভব করতেই সে হাঁটু মুড়ে বসে যেতে চাইল। শূন্যে তার চোখ। অনুরাগ হঠাৎ তাল হারিয়ে হাতের বাঁধন ছেড়ে দিতে গিয়েও পুনরায় শক্তভাবে ধরল হৃদিকে। খানিক চিন্তিত কণ্ঠে বলল, আমাকে আমাকে শক্ত করে ধরে রাখো হৃদ, রাখো, বুকে মাথা রাখো, তাকাও আমার দিকে। অনুরাগের কমল কণ্ঠে হৃদির শান্ত চাহনি দিয়ে অশ্রুসিক্ত চোখে অনুরাগের দিকে তাকিয়েই ফুঁপিয়ে উঠল। ছ্যাঁক করে উঠল অনুরাগের হৃৎপিণ্ড। ছাড়কার হচ্ছে সে তার হৃদিকে এমন অবস্থায় দেখে। কোথায় সেই মেয়ে যে কিনা কলেজ থেকে আসার পথে তাকে হাসিয়ে মারত? কোথায় সেই মেয়ে যে মেয়ে রাগ হলে বাচ্চাদের মতন কথা বলতো আর কখনো কথা বলবে না, কিন্তু ঠিকই কয়েক মিনিট পরে সে আহ্লাদ করতো? তবে এসব কিছুর আড়ালেও তো মেয়েটা নিজেকে লুকিয়ে রেখেছিল। কিচ্ছু বুঝতেই দেয়নি যে তার বুকে তোলপাড় চলছিল। আমাকে কথা বলতে বলেছি, কাঁদতে বলেছি তোমাকে। হৃদি তার মাথা গুজল অনুরাগের কঠিন বক্ষে। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেই ডুকরে কেঁদে উঠল। নিজেরই শান্তি লাগলো যেন। কতগুলো বছর পর এমন কান্না, এমন আর্তনাদ। জমিয়ে রাখা সকল চাপা কষ্ট উপড়ে ফেলতে ব্যস্ত হলো। হৃদির কান্নার চাপা শব্দেরা ধারালো ছুরির ন্যায় আঘাত হানল অনুরাগের হৃদয়ে। রক্তক্ষরণ শুরু হলো সে তাই। খুব শক্ত করে নিজের পেশিবহুল বাহুডোরে তার হৃদিকে চেপে ধরল। আশেপাশে জনমানব যে নেই তা নয়, তবে যে যার কাজে ব্যস্ত। অনুরাগ হৃদির শরীরের কাঁপন অনুভব করছে। কী সব যেন বলে চলেছে মেয়েটা, তার বুকে মুখ চেপে তা বুঝল না সে। তবে এই মুহূর্তে আর বোঝার চেষ্টাও করল না। মেয়েটা ক্লান্ত হোক, শান্ত হোক। ঘণ্টাখানেক ঠায় দাঁড়িয়ে রইল অনুরাগ হৃদিকে আঁকড়ে ধরে। মেয়েটা এখনো কাঁদছে, ক্লান্ত হচ্ছে না। কি পরিমাণ কষ্ট সে চেপে রেখেছে, কত সময় ধরে চেপে রেখেছে। অনুরাগ এক চুলও নড়েনি, হৃদির মাথায় গাল ঠেকিয়ে দাঁড়িয়েই আছে। হৃদিও কাঁদছে, খুব করে কাঁদছে, যা এতগুলো বছর পারেনি। আরও ঘণ্টাখানেক বাদে ক্ষান্ত হলো হৃদি। ক্ষণে ক্ষণে হেঁচকি তুলছে। মাথা তোলেনি একবারের জন্য। অনুরাগ হৃদির মাথায় হাত বুলিয়ে দিল। অপেক্ষা করলো হৃদির পুরোপুরি শান্ত হওয়ার জন্য। মিনিট খানেক পর হৃদির মধ্যে স্থিরতা অনুভব করতেই সে হৃদির গণ্ডদেশ নিজের তালুদয়ের মধ্যে নিয়ে এলো। পুরো মুখশ্রী লাল হয়ে আছে মেয়েটার। অনুরাগ একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে হৃদির মুখে জড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো ঠিক করে দিল। তার গলায় থাকা মাফলার দিয়ে যত্ন করে হৃদির পুরো মুখ মুছে পরিষ্কার করে দিল। আদর কণ্ঠে বলল, এটাই তো চেয়েছিলাম, আমার হৃদ আমার বুকে কেঁদে তার কষ্ট উজাড় করুক। বলেই হৃদির কপালে নিজের অধর ছোঁয়ালো সে। নাক টানল হৃদি। ক্লান্ত চোখ জোড়া আপনা আপনি বন্ধ হয়ে এলো তার। মন হালকা হলেও শরীর বেশ ক্লান্ত হয়ে পড়ল। অনুরাগের চোখ পড়ল হৃদির শুকনো ফ্যাকাশি ওষ্ঠের ওপর। কোমল স্বরে শুধালো সে, একটু জল খাবে হৃদ? হৃদি মুহূর্তেই ওপর নিচে বার কয়েক মাথা দোলালো। ভাবল না যে এমন ফাঁকা রাস্তায় অনুরাগ জল কোথায় পাবে।
অনুরাগ তার এক হাতে হৃদিকে আগলে রেখে অপর হাতে কোটের ভিতর পকেট থেকে একটা চ্যাপ্টা বর্গাকৃতি ছোট ওয়াটার ফ্ল্যাক্স বের করে ঢাকনা খুলে বলল, হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। হৃদি কোনো কথা ছাড়াই মুখ খুলল। জল খাইয়ে দিল অনুরাগ। গলায় শীতলতা অনুভব করতেই স্বস্তি পেল হৃদি। বার কয়েক জল খেয়ে চোখ মেলে তাকালো সে অনুরাগের দিকে। অনুরাগ তার হৃদুকে কিছুটা শান্তি দেওয়ার চেষ্টা করে বলল, কি ম্যাডাম, ভালো লাগছে? নিজের হৃদয়ে এখন আর বোঝা ফিল হচ্ছে না তো? তুমি যা ভাবছো তা কখনোই হবে না সিনিয়র বন্ধু। ধীর স্থির কণ্ঠে কথাটা বলতেই অনুরাগের হৃদয়ে ভালো লাগা কাজ করলো। কতগুলো বছর পর শুনল এই সিনিয়র বন্ধু নামটা। তুমি আমাকে আজীবন তোমার কাছে রাখতে পারবে না। কোনো না কোনো ধাপে গিয়ে তোমার দ্বিধা কাজ করবে। আমি একজন ডিভোর্সি মেয়ে, তার চেয়েও বড় বিষয় আমাকে সেই মানুষটা ছুঁয়েছে যে আমাকে কখনো ভালোবাসেনি, না আমি তাকে ভালোবাসেছি। আমি কোনো পবিত্র ফুল নেই, তুমি আমার কাছে সব সময় পবিত্র। তোমাকে ভালোবাসতে গিয়ে যদি আমার মধ্যে দ্বিধা কাজ করে তাহলে ঋষির কাছে তোমার খবর শোনা মাত্রই আমি এখানে ছুটে আসতাম না হৃদ। এতগুলো বছর তোমাকে না পেয়েও ভালোবাসতাম না হৃদ। তুমি কি মনে করো আমি তোমাকে করুণা করছি? মোটেই না। তুমি নামক পবিত্র কায়াকে আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে আমার বুকে টেনে নিয়েছি করুণা করে নয়। তোমাকে আমি এখনো ভালোবাসি হৃদি, এখনো ভালোবাসি। তুমি নিজেকে অপবিত্র বলছো? জীবনে সব সময় সব কিছু ভালো হয়? হুম, ঘটে যাওয়া খারাপ পরিস্থিতিকেও সাদরে গ্রহণ করতে হয় হৃদ। ভালোবাসা অনুভবের বস্তু, ভোগের বস্তু না। শেষ বাক্যোদ্বয় বেশ শক্ত কণ্ঠে বলল অনুরাগ। সহ্য হচ্ছে না তার এসব। মেয়েটা নিজেকে অপবিত্র কেন বলবে? অনুরাগ হৃদিকে নিজের বুকে টেনে নিল, গাঢ়ভাবে ওষ্ঠে ছোঁয়া দিল হৃদির কপালে। ভারী কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলল, কখনো বলবে না এমন আর। আমাকে একটা সুযোগ দেবে, একটা সুযোগ ভালোবাসার, আমার হৃদিকে আগলে নেওয়ার, তার ছোট্ট জীবনটাকে রঙিন করার দেবে? হৃদির চোখ বেয়ে পুনরায় জল গড়িয়ে পড়ল। সে নিজের থুতনি অনুরাগের বুকে ঠেকিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ফুপিয়ে উঠে বলল, যদি কখনো অন্য নারীকে ভালো লাগে আমাকে ছেড়ে যাবে তুমি? তখন আমার কি হবে সিনিয়র বন্ধু? অনুরাগ বুঝতে পারল তার হৃদির অনিরাপত্তা। সে বুঝতে পারল তার হৃদির বিশ্বাস জয় করতে হবে ধীরে ধীরে, ভয় দূর করতে হবে। যে নারীর প্রতি প্রেম অনুভব করার পর অন্য কোনো নারীর দিকে বিশেষ নজরে তাকাইনি, সেই নারীকে হারিয়ে ফেলেছি জেনেও ভালোবেসে এসেছি। যে নারীকে পুনরায় নিজের কাছে টেনে নেওয়ার অপেক্ষা করেছি, সেই আমি অনুরাগ কখনো তার হৃদয়ে অধিকারিণীকে ঠকাবো না। বিশ্বাস করেই দেখো, প্রমাণ করে দেব তোমার ওই সিনিয়র বন্ধু ওই কুলাঙ্গারদের মতন নয় হৃদ। অনেক ভালোবাসবে। হৃদির বাচ্চামো কণ্ঠে প্রশ্ন শুনে মৃদু হাসল অনুরাগ। নারী নিতান্তই আদরে গলে। তাদেরকে কঠোর রূপে কখনোই ভালোবাসা প্রকাশ করা যায় না। প্রকাশ করলেও তাদের মন পাওয়া যাবে না। অনুরাগ হৃদির কপাল যুগল চেপে ধরে বেশ আদর দেখিয়ে শুধালো, অনেক ভালোবাসা লাগবে আমার হৃদির? হৃদি তার ক্লান্ত চোখ জোড়ার ক্লান্ত চাহনি দিয়ে ওপর নিচে মাথা নাড়ল। অনুরাগ খুব সযত্নে হৃদিকে তার বক্ষ কালিঙ্গনে আবদ্ধ করে নিল। প্রেম মিশ্রিত কণ্ঠে বলল, অনেক ভালোবাসা দেব হৃদ, অনেক আদরে যত্নে রাখবো আমি আমার হৃদের হৃদয়। শুধু বিশ্বাস রাখো তোমার অনুরাগের ওপর। অবশেষে অনুরাগ পেল তার হৃদয়ের অধিকারিণীকে, যার প্রেমে পড়েছিল সেই 18তে। শেষ ভালো যার, সব ভালো তার। হৃদির প্রতি অনুরাগের ভালোবাসার শেষটাও ভালো ও সুন্দর। ভালোবাসা মানুষগুলো সঠিক হলে আর কি চাই? সমাপ্ত।